ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা সাদা মার্বেলের এক অপূর্ব স্থাপনা তাজমহল। বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম এই স্থাপনাটি শুধু একটি সমাধি নয়, বরং এটি ভালোবাসা, রাজনীতি, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং রহস্যে ভরা এক জীবন্ত ইতিহাস। তাজমহল নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তার আসল নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম। তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের পুত্র এবং আকবরের নাতি। শাহজাহান ছিলেন সৌন্দর্য ও স্থাপত্যপ্রেমী এক শাসক। তার শাসনামলকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। লালকেল্লা, জামে মসজিদ, মতি মসজিদের মতো অসংখ্য স্থাপনা তার সময়ই তৈরি হয়েছিল। তবে এসবের মধ্যেও তাজমহল ছিল তার জীবনের সবচেয়ে আবেগঘন সৃষ্টি। শাহজাহানের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তার স্ত্রী মুমতাজ মহল। তার আসল নাম ছিল আরজুমন্দ বানু বেগম। ১৬১২ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর শাহজাহান তাকে মুমতাজ মহল উপাধি দেন, যার অর্থ রাজপ্রাসাদের অলঙ্কার। মুমতাজ শুধু একজন স্ত্রীই ছিলেন না, তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। রাজকীয় সিদ্ধান্ত থেকে শুরু করে যুদ্ধাভিযান, সব জায়গাতেই তিনি শাহজাহানের পাশে থাকতেন। মুমতাজ মহল শাহজাহানের ১৪টি সন্তানের জন্ম দেন। ১৬৩১ সালে দাক্ষিণাত্যে এক সামরিক অভিযানের সময় ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ মহল মারা যান। এই মৃত্যু শাহজাহানকে পুরোপুরি ভেঙে দেয়। মুমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহান শোকে নিজেকে গুটিয়ে নেন। ইতিহাস বলে তিনি কয়েক মাস কারো সঙ্গে কথা বলেননি, আনন্দ উৎসব বন্ধ করে দেন, এমনকি অল্প সময়ের মধ্যেই তার চুল ও দাড়ি পেকে যায়। এই গভীর শোক থেকেই তিনি সিদ্ধান্ত নেন তার প্রিয় স্ত্রীর জন্য এমন এক সমাধি বানাবেন যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। এইভাবেই জন্ম নেয় তাজমহলের ধারণা, একটি চিরস্থায়ী ভালোবাসার স্মৃতিস্তম্ভ। ১৬৩২ সালে তাজমহল নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ২২ বছর ধরে এই বিশাল কর্মযজ্ঞ চলেছিল। ঐতিহাসিক নথি অনুযায়ী প্রায় ২০,০০০ থেকে ২২,০০০ শ্রমিক ও কারিগর একসঙ্গে এই কাজে যুক্ত ছিলেন। তারা সবাই এক জায়গার মানুষ ছিলেন না। তৎকালীন মুঘল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল ছাড়াও পারস্য, তুরস্ক, বুখারা, সমরকান্দ এবং মধ্য এশিয়ার নানা প্রান্ত থেকে দক্ষ শিল্পীদের আনা হয়েছিল। এই শ্রমিকদের মধ্যে ছিলেন সাধারণ মজুর, পাথর কাটার কারিগর, মার্বেল পালিশকারী, খোদাই শিল্পী, ক্যালিগ্রাফার, গম্বুজ নির্মাতা, মিনার বিশেষজ্ঞ, কাঠ মিস্ত্রি এবং ধাতু শিল্পীরা। প্রত্যেকের কাজ ছিল আলাদা, কিন্তু সবার লক্ষ্য ছিল একটাই, একটি অতুলনীয় স্থাপনা গড়ে তোলা। তাজমহলের জন্য ব্যবহৃত সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা অঞ্চল থেকে। এই মার্বেল এত উন্নত মানের যে আজও উজ্জ্বলতা ধরে রেখেছে। এই মার্বেল এতটাই বিশুদ্ধ যে সূর্যের আলোয় এটি কখনো গোলাপি, কখনো দুধের মতো সাদা, আবার কখনো চাঁদের আলোয় রূপালী রং ধারণ করে। দেয়ালে সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন দেশের মূল্যবান পাথর। চীন থেকে জেড, আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি, তিব্বত থেকে টার্কোয়াইজ, শ্রীলঙ্কা থেকে নীলকান্তমণি। সবচেয়ে কঠিন কাজটি ছিল মার্বেল পরিবহন। তাজমহলের জন্য ব্যবহৃত সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা পাহাড় থেকে, যা আগ্রা থেকে শত শত কিলোমিটার দূরে। এই বিশাল মার্বেল পাথরগুলো গরুর গাড়ি, হাতি এবং বিশেষভাবে তৈরি কাফেলার মাধ্যমে আনা হতো। অনেক সময় একটি পাথর টানতেই লেগে যেত কয়েক ডজন শ্রমিক। রোদ, বৃষ্টি, ধুলো কোনো কিছুই তাদের কাজ থামাতে পারত না। ভিত নির্মাণের সময় শ্রমিকদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়েছিল। যমুনা নদীর তীরে নরম মাটিতে শত শত গভীর কূপ খনন করা হয়। এই কূপের ভেতরে পাথর ও কাঠ ভরে মজবুত ভিত তৈরি করা হয়েছিল। অন্ধকার, পানি ভরা কূপে কাজ করার সময় অনেক শ্রমিক আহত হয়েছিলেন, আবার কেউ কেউ প্রাণও হারিয়েছিলেন, কিন্তু তাদের কোনো নাম ইতিহাসে লেখা হয়নি। তাজমহলের স্থাপত্যের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এর নিখুঁত ভারসাম্য। পুরো স্থাপনাটি সম্পূর্ণ সিমেট্রিক বা সমানভাবে গড়া। 4টি মিনার সামান্য বাইরের দিকে হেলানো, যেন ভূমিকম্প হলে সেগুলো মূল সমাধির উপর না পড়ে। ভেতরের দেয়ালে কোরআনের আয়াত এমনভাবে লেখা হয়েছে যে নিচ থেকে তাকালে সব অক্ষর একই আকারের মনে হয়, যদিও বাস্তবে উপরের অক্ষরগুলো বড়। তাজমহলের দেয়ালে যে সূক্ষ্ম ফুল, লতা ও জ্যামিতিক নকশা দেখা যায়, সেগুলো তৈরি করেছিলেন দক্ষ খোদাই শিল্পীরা। এই কাজ ছিল অসম্ভব ধৈর্যের। একটি ছোট নকশা শেষ করতেই কখনো কখনো কয়েক সপ্তাহ লেগে যেত। মূল্যবান পাথর কেটে মার্বেলের ভেতরে বসানোর কাজ এতটাই সূক্ষ্ম ছিল যে সামান্য ভুল হলে পুরো অংশ ভেঙে ফেলতে হতো। ক্যালিগ্রাফারদের কাজও ছিল অত্যন্ত কঠিন। তাজমহলের দেয়ালে কোরআনের আয়াত লেখা হয়েছে কালো পাথর দিয়ে। নিচ থেকে তাকালে যেন লেখাগুলো সমান আকারের দেখায়। এই ভিজুয়াল বিভ্রম তৈরি করতে উপরের অক্ষরগুলো ইচ্ছাকৃতভাবে বড় করে বানানো হয়েছিল। এই কাজ শুধু শিল্প নয়, অঙ্ক ও দৃষ্টিবিজ্ঞানের গভীর জ্ঞান ছাড়া সম্ভব ছিল না।
অনেক শ্রমিক বছরের পর বছর পরিবার থেকে দূরে থেকে কাজ করেছেন। কেউ কেউ জীবনের বড় একটি অংশ তাজমহল নির্মাণেই কাটিয়ে দিয়েছেন। তখনকার দিনে নিরাপত্তা ব্যবস্থা ছিল সীমিত। ভারী পাথর পড়ে দুর্ঘটনা, উঁচু মিনার থেকে পড়ে যাওয়া বা অসুস্থতায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু মুঘল দরবারের নথিতে এসব শ্রমিকদের নাম বা গল্প খুব কমই উল্লেখ আছে। তাজমহলের ভেতরে এখনো রয়েছে বহু বন্ধ কক্ষ, যেগুলো সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত নয়। এসব কক্ষ নিয়ে নানা রহস্য ও বিতর্ক রয়েছে। কেউ কেউ দাবি করেন সেখানে লুকিয়ে আছে অজানা সমাধি বা গোপন নথি। আবার কেউ বলেন তাজমহল আদতে একটি প্রাচীন মন্দির ছিল, যা পরে সমাধিতে রূপান্তরিত হয়। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। একটি জনপ্রিয় গুজব আছে যে তাজমহল শেষ হবার পর নাকি শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল, যেন তারা আর কখনো এমন স্থাপনা বানাতে না পারে। তবে অধিকাংশ ঐতিহাসিক এই গল্পকে মিথ্যা বলে মনে করেন। এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে সত্য হল তাদের শ্রমের প্রকৃত মূল্য কখনো ইতিহাসে পুরোপুরি স্বীকৃতি পায়নি। শাহজাহান অনেক কারিগরকে ভালো পারিশ্রমিক ও সম্মান দিয়েছিলেন বলে কিছু নথিতে উল্লেখ আছে। তবুও যাদের হাতের ছোঁয়ায় তাজমহল তৈরি হয়েছে, তাদের অধিকাংশ ইতিহাসের অন্ধকারেই রয়ে গেছেন। তারা রাজা ছিলেন না, সম্রাট ছিলেন না, কিন্তু তাদের কাজ আজও দাঁড়িয়ে আছে জীবন্ত সাক্ষী হয়ে। আরও একটি জনপ্রিয় গুজব হল শাহজাহান নাকি যমুনার অপর পারে কালো মার্বেলে আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন নিজের জন্য, কিন্তু অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে তা অসম্পূর্ণ থেকে যায়। ঐতিহাসিকদের মতে এটি সম্ভবত একটি ভ্রান্ত ব্যাখ্যা, কিন্তু রহস্য এখনো রয়ে গেছে। তাজমহল শেষ হবার কয়েক বছর পরই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। 1658 সালে শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব তাকে সিংহাসনচ্যুত করে বন্দী করেন। শাহজাহান জীবনের শেষ 8 বছর আগ্রার কেল্লায় বন্দী ছিলেন। বলা হয় সেই বন্দী দশায় একটি ছোট জানালা দিয়ে তিনি প্রতিদিন দূর থেকে তাজমহল দেখতেন, যেখানে শুয়ে আছেন তার প্রিয় মুমতাজ। 1666 সালে শাহজাহানের মৃত্যু হয়। পরবর্তীতে তাকেও মুমতাজ মহলের পাশে সমাহিত করা হয়। আজ যখন আমরা তাজমহলের দিকে তাকাই, আমরা শুধু শাহজাহান ও মুমতাজ মহলের গল্প দেখি, কিন্তু এই সৌন্দর্যের প্রতিটি ইটে, প্রতিটি মার্বেলে লুকিয়ে আছে হাজার হাজার অচেনা শ্রমিকের ঘাম, ক্লান্তি আর নিঃশব্দ আত্মত্যাগ। তাদের নাম হয়তো জানা নেই, কিন্তু তাজমহল নিজেই তাদের সবচেয়ে বড় পরিচয়। তাজমহল কি শুধু ভালোবাসার স্মৃতিস্তম্ভ, নাকি এর দেয়ালের আড়ালে লুকিয়ে আছে আরও অজানা ইতিহাস? ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এমন আরও ইতিহাস নিয়ে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে পরের ভিডিওতে এক নতুন রহস্য নিয়ে।